This channel does not promote or encourage any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for educational purpose only. বামপন্থীদের প্রশ্ন, কেন পাঠাবে? বাংলাদেশি সেও তো মানুষ, আমাদের ওপর একটু দয়া করো দাদারা, অনুরোধ করতাছি, দয়া করে পাঠাইবেন না। তাদেরকে আদর করে ধরে রাখতে হবে, তাদেরকে ভালো করে খাওয়াতে হবে। সেটা কি খাওয়াতে হবে বলেননি? আমার বাড়ি তো এই সামনে। কার দেখা? কার তো বাড়িতে? চল বাড়ি চল, বাড়ি যাব, বাড়ি যাব। বন্ধুরা, পশ্চিমবঙ্গে নতুন সরকার ক্ষমতায় আসার পরেই, মানে বিজেপি সরকার ক্ষমতায় আসার পরেই পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় বাংলাদেশিদের খুঁজে খুঁজে বাংলাদেশে ফেরত পাঠাতে চাইছে। কেন পাঠাবে? এটা আমার প্রশ্ন নয়, এটা বামপন্থীদের প্রশ্ন। কেন পাঠাবে? বাংলাদেশিদের খুঁজে খুঁজে তুমি বাংলাদেশে কেন পাঠাবে? এটা কি তোমার বাপের দেশ? এখানে যারা থাকে সবাই মানুষ, বাংলাদেশি সেও তো মানুষ, সে তাহলে তোমার সমস্যা কোথায়? এটা বলছে বামপন্থীরা। তৃণমূল কি বলছে? এটা চক্রান্ত, মানুষের ওপর অত্যাচার করছে বিজেপি, এটা চক্রান্ত। কিন্তু বাংলাদেশিরা কি বলছে? ভারত দয়া করো, আমাদের ওপর একটু দয়া করো। তোমরা যদি ওদেরকে আমাদের এখানে পাঠাও, আমরা কি করব? কোথায় যাব? কি করে ওদের রাখবো? আমাদের সংখ্যা এত বেশি, এত বেশি, এত বেশি। আমাদের দেশে পিঁপড়ের সংখ্যা মানুষের থেকে কম। বলা হয় যে পৃথিবীতে যত পিঁপড়ে আছে তাদের যদি ওজন করা হয় এবং মানুষকে যদি ওজন করা হয়, বা যত মানুষ রয়েছে তাদের যদি ওজন করা হয়, ওজন হবে সেম, এত পরিমাণ পিঁপড়ে আছে। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে উল্টো, বাংলাদেশে পিঁপড়ের সংখ্যা কম, মানুষের সংখ্যা বেশি। তাহলে বুঝুন একবার। তাই তারা ভারতের কাছে অনুরোধ করছে, একদিকে মায়ানমার ঠেলে দিচ্ছে, এরপর তোমরাও যদি ঠেলে দাও তাহলে এই ঠেলাঠেলি গুঁতোয় যে আমরা চাপা পড়ে যাব। দাদারা, অনুরোধ করতাছি, দয়া করে পাঠাইবেন না। কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী, মানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কি বলছেন? বাংলাদেশিদের খুঁজে খুঁজে পাঠানো হবে। 3D মডেল উনি অ্যাপ্লাই করছে, 3D, ডিলিট, ডিটেক্ট, ডিপোর্ট। উনি বলছেন অনুপ্রবেশকারীদের আদর করে ধরে রাখতে হবে, মানে তাদের সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না, তাদেরকে আদর করে ধরে রাখতে হবে। তারপর কি করতে হবে? তাদেরকে ভালো করে খাওয়াতে হবে, কারণ তারা ভিখারি, এপারে চলে এসছে খাওয়ার জন্য। তো যাবার বেলায় তো খাওয়া দাওয়া দরকার, তাদেরকে আদর করে ভালো করে খাওয়াতে হবে। সেটা কি খাওয়াতে হবে বলেননি? সেটা ডান্ডা খাওয়াতে হবে নাকি ঠান্ডা খাওয়াতে হবে সেটা উনি বলেননি। উনি বলেছেন খাওয়াতে হবে। খাওয়া দাওয়ার পর কি করতে হবে? ওদেরকে বিএসএফ এর হাতে তুলে দিতে হবে, হয় বেনাপোলে আর না হয় বসিরহাটে তুলে দিতে হবে। ওদেরকে কোথা থেকে আইডেন্টিফাই করা হবে? মেনলি হাওড়া, শিয়ালদার মতো জায়গায়, বড় বড় স্টেশনে। এয়ারপোর্টে তো যাবে না, ভিখারি বাচ্চারা এয়ারপোর্টে যাবে কি করে? হাওড়া, শিয়ালদা এই সকল জায়গায় দেখবেন ঘুরে বেড়াচ্ছে, মাথায় বোচকা নিয়ে ফফা করছে। পটাক্কা ধরো, ভাই তোর বাড়ি কোথায়? আমার বাড়ি তো এই সামনে। কার দেখা? কার তো বাড়িতে? চল বাড়ি চল, বাড়ি যাব, বাড়ি যাব। আচ্ছা চলেন, কিন্তু স্যার বাড়ি না গেলে হইতো না, মানে কিছু দিয়ে ঠিয়ে হতো না? পুলিশে ঠাই করে থাপ্পড় একটা, বলে শালা আগে সরকার চইলা গেছে, তোদের সরকার চইলা গেছে, এখন এটা অন্য সরকার, চলবে না, তুই চল। বাবু বাড়ি নাই,
তা কোথায় থাকিস? না ওই রেলের জায়গায় তাঁবু খাটায় থাকি। চল দেখি কি আছে। বাবু কিছুই তো নাই, যা ছিল এখানে ছিল। মানে মানে যা ছিল সব নিয়ে পোল্টাবাটি গুছিয়ে পালাচ্ছি। কোথায় দেখি কোথায় যাওয়া যায়, ট্রেন তো দেখেছে পালাবো, এখানে থাকবো না। থাকলে তো আপনার ধরে নিয়ে চলে যাবেন ডিটেনশন ক্যাম্পে, ওখান থেকে আবার আমাদের লাথি মারবেন সেই নরকে। যাব না বাবু, সাইডা দেন, পালাইতে দেন। এরকম অবস্থায় চেঁচামেচি করতে চলেছে রোহিঙ্গারা, মানে অনুপ্রবেশকারীরা। আচ্ছা বলে রাখি, রোহিঙ্গাদের পাঠানো হবে মায়ানমারে এবং বাংলাদেশিদের পাঠানো হবে বাংলাদেশে। এবং ধরুন কোনো পুলিশ ভাবলো ভালো সুযোগ, কিছু ঢুকবে, ঢুকানোর সুযোগ পেয়েছি, যে যা আছে দে, নিয়ে তোকে ছেড়ে দেই, ওটা করতে পারবে না। কারণ পুলিশের প্রেশার আছে, কটা মালকে ছাড়ছো, মানে কটাকে ধরছিলা, কটাকে পাঠাইছো, হিসাব দাও। স্যার আপনি তো কর নাই হিসাব দেওয়ার কথা। বলে না না, আমি বলেছিলাম, মনে কর আমি বলেছিলাম ডিজিপি এবং সিএমও অফিসে রিপোর্ট জমা দিতে হবে, কয়টা তুমি পাঠাইছো, কয়টায় তুমি ধরছো। এখানে বহু মানুষ আছে, বহু মাল আছে, কোথায় গেল মালগা, ধরতে পারো নাই? তোমার সামনে দিয়ে পুচুক করে পালায় গেছে নাকি পালাতে দিছো? তোমার চাকরি শেষ, তুমি ভাগো। পুলিশ বলে না ভাই আমি যাবো না, আমি ভালো আছি, আমি কোথাও যাব না, আমি ঘুষও খাবো না। পুলিশও বেকায়দায়। পুলিশ বলছে ভাই ঘুষ টুস খাওয়া দরকার নেই, চাকরি বাসা। কারণ দেখছি ঘুষ খাইয়া কোনো লাভ হয় না, ঘুষের টাকা ভোগ করার সময়ই পাবো না। ঘুষের টাকায় বাড়ি বানাবো ভাবলাম, বৃদ্ধ বয়সে ভালো করে থাকবো আমার ছেলে পুলে নিয়ে, দেখা গেল সরকার পাল্টি খেয়ে গেছে, মানে আগের জমা যারা খাইছিল সরকার পাল্টি খেয়ে গেছে, সব ভেঙে দিতেছে। ভাই এরকম করলে তো হইবে না, তো খাইয়া লাভ কি, খামু না। সৎ পথে কাজ করুম, মানে এটা বলতেছে কারা, মানে বলছে কারা? বর্তমানে সরকারি কর্মীরা, বর্তমানে পুলিশ কর্মীরা, তারা বলছে আমরা সৎ পথে কাজ করব। আর পুলিশই সৎ পথে কাজ করে কি হবে সেটা পার্ক স্ট্রিট দেখে নিয়েছে কি হতে পারে। পার্ক স্ট্রিটে পুলিশ দেখিয়ে দিয়েছে তারা কি করতে পারে। এমন প্যাদান পেদাবে না, প্যাদানির চোটে ওখানে হেগে ফেলবে। তো যাই হোক, যেই পুলিশ বিএসএফকে হ্যান্ড ওভার করবে পুলিশের কাজ শেষ। এবারে বিএসএফ কি করবে, বিডিআরের সঙ্গে কথা বলবে এবং তাদেরকে বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা করবে। যদি বাংলাদেশ বলে না আমরা নেব না, ওরা তো আগে বলেছে পাঠাবেন না, আমরা রাখবো কোথায়, গো টু হেল, যেখানে যা, তুই ঢুকতে দে, আগে ঢুকতে না দিলে তোদেরকে তাহলে গুলি করবো, ভাগ। তখন রাত্রে অন্ধকারে ঠেলে ঠেলে ঢুকাবো, রাখবো না একটা কেউ, ভাগে দেখে ভাগা, বসে বসে খাওয়াবো, চ্যাংনাই বেচো। আর এর জন্য সবচেয়ে বেশি কষ্টে আছে দুজন, মানে একে অপরের পরিপূরক। প্রথমত আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী, উনি খুব কষ্টে আছেন, দুঃখে আছেন, বেদনায় আছেন। ওনার সঙ্গে সঙ্গে মানে যারা ওনাকে তৈরি করলো, মানে যাদের লোক ওনাকে তৈরি করলো, সেই সিপিএম, সেও কিন্তু খুব কষ্টে আছে। সে বলছে ভাই এরাই তো আমাদের ভোট ব্যাংক ছিল, তোষণ করা তো আমরাই শিখিয়েছি, আমরা এদেরকে লালন পালনের পন্থা দেখিয়েছি, সেই রাস্তায় হাঁটছিল তৃণমূল, তারা বেশ সুন্দর কর্তা ছিল, এই মাঝখানে কোত্থেকে মুদি আইসা সব গুদি হারায় দিল, এটা তো ঠিক হইল না। তাহলে আমাদের আন্দোলন করতে হবে। আন্দোলন করতে নাই মা দেখায় যেখানে সেখানে ধর্ণা দিতেছে। আমাদের দাবি মানতে হবে, অনুপ্রবেশ ভাগানো যাবে না, দোকানপাট ভাঙানো যাবে না। হ্যাঁ রে ভাই, তোদের কি আর কোনো খেয়ে দেয় কাজ নাই? তোর তো মরা পার্টি, মরা পার্টি করে জ্যান্ত লোক দিয়ে কী করতে পারবি তোরা? দিদির ভোট ব্যাংক তোর দিকে আইসা গেছে, কি লাভ আছে ওতে? তো জিতে যাবি মনে হয় তোদের? তোদেরকে বাংলা মানুষ আবার সুযোগ দেবে? মনে হয় না। কিন্তু এদের থেকেও একজন বড় দুঃখী আছে, সেটা হচ্ছে বাংলাদেশ জামাতিরা। তারা বলছে ভাই কি হচ্ছে এগুলো, আমাদের প্ল্যান ফ্লপ হয়ে গেল, আমাদের স্লিপার সেলগুলো ওখান থেকে ল্যাচ গুটিয়ে পাত্তারি গুটিয়ে পালাচ্ছে। এর আগেও আমরা দেখেছি যখন পশ্চিমবঙ্গে 4 মে ফল ঘোষণা হলো, তখন বর্ডার দিয়ে সারি সারি লোক যাচ্ছিল। ওই ভিডিওটা আপলোড করার পরে আমাকে ইউটিউব স্ট্রাইক মেরেছে, কেন মেরেছে আমি বুঝতে পারিনি। যাই হোক, তো বর্তমানে এই পরিস্থিতি, পশ্চিমবঙ্গ সরকার
একদম চিন্তা ভাবনা করে নিয়েছে এদের রাখবো না, এদেরকে দেশ থেকে ভাগাবো। অনুপ্রবেশকারী হাটাও, বাংলা বাঁচাও, মানে দেশ বাঁচাও। এই হচ্ছে বর্তমান সরকারের মোটো। এই নিয়ে আপনার মতামত কমেন্টে জানাবেন। ভিডিও ভালো লাইক করে দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। এই চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব অবশ্যই করুন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।